একদম চুপ। শুনতে পাচ্ছেন? বাতাস থেমে গেছে, পাখিরাও উড়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থান আছে যেখানে পা রাখলেই মনে হবে কেউ আপনাকে দেখছে, আপনার শ্বাস প্রশ্বাস গুনছে। আজ আমরা সেখানেই যাব, কিন্তু সাবধান, একবার ভেতরে ঢুকলে ফেরার আর কোনো পথ থাকবে না। আপনাকে স্বাগতম এরিয়া 51-এ। নেভাডার এই মরুভূমি, চারিদিকে শুধু বালি আর পাথর। কোনো শহর নেই, কোনো কোলাহল নেই। কিন্তু প্রশ্ন হলো, সরকার কেন এত নির্জন জায়গা বেছে নিল? কারণটা খুবই সহজ। যেখানে সাক্ষী নেই সেখানে কোনো অপরাধও নেই। এখানে প্রতিদিন যা ঘটে তা শুধু বালির ঝড় জানে। কিন্তু বালি কি কখনো কথা বলতে পারে? নাকি এর নিচে চাপা পড়ে আছে হাজারো গোপন ইতিহাস? কিন্তু এই নির্জনতার মাঝে এক রাতে এক পাইলট দেখলেন এমন কিছু যা তাকে পাগল করে দিল। সময়টি ছিল 1950। চারদিকে চলছে স্নায়ুযুদ্ধের দামামা। রাশিয়া আর আমেরিকা কে কার আগে চাঁদে পৌঁছাবে, কে কার আগে অদৃশ্য বোমারু বিমান বানাবে, এই প্রতিযোগিতার ময়দান ছিল এরিয়া 51। সরকার বলল এখানে শুধু সাধারণ বিমান পরীক্ষা করা হয়। কিন্তু সাধারণ বিমানের কি ডানা ছাড়া উড়ার ক্ষমতা থাকে? স্থানীয়রা রাতের আকাশে যে আলো দেখত তা কোনো সাধারণ প্রযুক্তির ছিল না। একদিন এক ব্যক্তি সে আলোর খুব কাছে চলে গিয়েছিল। পরের দিন তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার শেষ কথা ছিল, ওরা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ পাইলটরা যা দেখেছেন তা তাদের ঘুম কেড়ে নিয়েছে। বস্তুগুলো এত দ্রুত চলতো যে চোখ ধাঁধিয়ে যেত। কোনো ইঞ্জিনের শব্দ নেই, কোনো নিষ্কাশন গ্যাস নেই, শুধু নীরবে আকাশ চিরে চলে যেত। পেন্টাগনের ফাইলগুলোতে এসব ঘটনাকে বলা হয়েছে অজ্ঞাত আকাশীয় ঘটনা। কিন্তু সেটা কি শুধুই নামকরণ, নাকি সত্য আড়াল করার চেষ্টা? 1972 সালে এখানকার একজন নিরাপত্তারক্ষী হঠাৎ করে আত্মহত্যা করেন। তার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি যা দেখেছি তা কোনো মানুষের জন্য নয়। বব লাজার, নামটি শুনে থাকবেন। তিনি দাবি করেন তিনি এরিয়া 51-এর একেবারে নিচের তলায় কাজ করেছেন। সেখানে কোনো বিমান ছিল না, সেখানে ছিল উড়ন্ত চাকতি যা মাধ্যাকর্ষণ শক্তিকে অস্বীকার করে। তিনি বলেছেন সেখানে মাটিতে লেখা ছিল অচেনা ভাষা। সরকার তাকে পাগল বলেছে, কিন্তু তার গল্পের প্রতিটি শব্দের সঙ্গে মিলে যায় আরও 5 জনের কথা। তাহলে প্রশ্ন হচ্ছে, মাটির নিচে যদি সত্যিই কিছু না থাকে, তাহলে ওই জায়গায় এত পুরু সীসার আস্তরণ কেন? সীসা যা বিকিরণ ঘটায়, বিকিরণ যা এসেছে মহাকাশ থেকে। একটা তত্ত্ব আছে, অনেক গোয়েন্দা বিশেষজ্ঞ মনে করেন এরিয়া 51-এর এলিয়েন গল্পগুলো ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে। কারণ মানুষ যদি এলিয়েন নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কেউ খেয়াল করে না যে সরকার আসলে তৈরি করছে অদৃশ্য যুদ্ধ বিমান, যা শত্রুর রাডারকে ফাঁকি দেবে। স্টিলস টেকনোলজি, ড্রোন, এগুলো কি এলিয়েনের চেয়ে কম ভীতিকর? কিন্তু যদি পুরো গল্পটাই মিথ্যে হয়, তাহলে আমাকে বলুন, এত কঠোর নিরাপত্তার প্রয়োজন কিসের? কেন একজন সাধারণ পর্যটককে সীমা অতিক্রম করলে গুলি করার নির্দেশ দেওয়া আছে? মিথ্যে প্রমাণের জন্য কি কাউকে মরতে হয়? আরেকটা গল্প আছে, 1995 সালে এক কিশোর বন্ধুদের সঙ্গে বাজি ধরে এরিয়া 51-এর গেট পার হবে। সে এক পা মাত্র দিয়েছিল ভেতরে। পরবর্তী কয়েক সেকেন্ডে যা ঘটল তা কেউ পুরোপুরি দেখতে পায়নি। শুধু শোনা গেল বিকট শব্দ, তারপর চিরকালের জন্য নীরবতা। এখানে কোনো সতর্কীকরণ বোর্ড নেই, এখানে আছে শুধু মৃত্যুর হুকুম। আপনি কি জানেন কেন এই জায়গার চারপাশে সবচেয়ে বেশি ইউএফও দেখার ঘটনা ঘটে? কারণ ওরা সম্ভবত বাইরে থেকে আসেনি, ওরা সম্ভবত ভেতর থেকে বেরোতে চায়। তাহলে সত্যটা কি? এলিয়েন নাকি স্টিলথ বোম্বার, নাকি এই দুটোর মিশ্রণ? হয়তো এলিয়েন আসেনি, হয়তো যা দেখেছি তা আমাদের নিজেদেরই ভবিষ্যৎ প্রযুক্তি। কিন্তু তাও প্রশ্ন থেকে যায়, কে বানালো এগুলো? আর কেন এগুলো এত নিখুঁতভাবে উঠতে পারে? প্রকৃতিকে আমাদের এতটুকু ক্ষমতা দিয়েছে, নাকি আমরা কারো কাছ থেকে শিখেছি? 2020 সালে মার্কিন সরকার অবশেষে 3টি ইউএফও ভিডিওর সত্যটা স্বীকার করলো। কিন্তু তারা একটু বিস্তারিত বলল না। কেন? কারণ হয়তো তারা জানেন সত্যিটা এতটাই ভয়ঙ্কর যে বললে গোটা পৃথিবীর মানুষ রাস্তায় নেমে আসবে। পৃথিবীতে কিছু দরজা আছে যা চিরতরে বন্ধ করে দেওয়া ভালো, কারণ ওই দরজার ওপারে যা আছে তা হয়তো আমাদের ছোট্ট মনের জন্য খুব বেশি বড়। এরিয়া 51 হয়তো কোনো এলিয়ান ঘাঁটি নয়, কিন্তু এটা একটা দেওয়াল, আমাদের জানার আগ্রহ আর সরকারের গোপনীয়তার মধ্যে দেওয়াল।